বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে ইসরায়েল ইরান যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। নেতানিয়াহু সহ ইসরায়েলি মন্ত্রীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করবে আইআরজিসি। জানিয়ে দেব ইসরায়েলি হামলাকে পাত্তা দিচ্ছে না ইরানি মিডিয়া। আরো জানিয়ে দেব ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হামলা যা বলল যুক্তরাষ্ট্র। এবং আরো জানিয়ে দেব ইরানের পাল্টা হামলায় ড্রোন যেভাবে ধ্বংস করছে ইরান, প্রকাশ পেয়েছে ভিডিওতে। এদিকে ইরান বলছে কোনো ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয়নি। এবং সর্বশেষ জানিয়ে দেব বাইরের দেশ থেকে কোনো হামলা করা হয়নি, জানিয়েছে ইরানের গণমাধ্যম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। নেতানিয়াহু সহ ইসরায়েলি মন্ত্রীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করবে আইআরজিসি। গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক ফৌজদারি আদালত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং আরো কয়েকজন ইসরায়েলি রাজনৈতিক ও সামরিক নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে। পরোয়ানা জারির খবর শুনে ইসরায়েলি ব্যাপক দুশ্চিন্তার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। ইসরায়েলি টেলিভিশনের খবরে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে। চ্যানেল 20 নিউজে জানায়, সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানা থেকে রক্ষার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী অফিসে তিনি মন্ত্রী বেশ কয়েকজন সরকারি আইন বিশেষজ্ঞ জরুরি বৈঠক করছে। খবরে কোনো সূত্রের উদ্ধৃত না দিয়ে বলা হয়, অদূর ভবিষ্যতে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে এমন ইঙ্গিত পাওয়ার পরই এই সভার আহ্বান করা হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী ইসরায়েল কাটেজের অফিসের টাইমস অফ ইসরায়েলকে নিশ্চিত করেছে যে বৈঠকে অনুষ্ঠিত হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা অফিসারদের বিরুদ্ধে সম্ভাব্য পরোয়ানা জারি নিয়ে আলোচনা হয়েছে। টিভির খবরে বলা হয়েছে, নেতানিয়াহুর চলতি সপ্তাহের বিষয়টি ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনাল্লাহ বাইবকের সাথে আলাপ করে তিনি এসব কথা বলেন। টেলিভিশনের খবরে বলা হয়, ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর অনুষ্ঠিত বৈঠকে কাটোস বিচারমন্ত্রী এয়াভিভ ক্লামিন, কৌশলগত মন্ত্রী রন ডারমান উপস্থিত ছিলেন। এতে সিদ্ধান্ত নেওয়া হয় যে আদালতের দ্বারস্থ হতে হবে এবং গ্রেপ্তারি পরোয়ানা প্রতিরোধ করার জন্য কূটনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের সহায়তা নেওয়া হবে। ইসরায়েল আশঙ্কা করছে গাজা উপত্যকায় মানবিক সংকটের কারণে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে। বেশ কয়েকটি দেশ অভিযোগ করছে ইসরায়েল আন্তর্জাতিক আইন এবং চতুর্থ জেনেভা কনভেনশন লঙ্ঘন করছে। সূত্র টাইমস অফ ইসরায়েল। ইসরায়েলি হামলাকে পাত্তা দিচ্ছে না ইরানি মিডিয়া। ইরানের ইস্পাহানে ইসরায়েলের প্রতীকে হামলার পাত্তা দিচ্ছে না ইরানি মিডিয়া। খবর আল জাজিরার। ইরানের রাষ্ট্রীয় টিভি জানায়, স্থানীয় সময় ভোর 4টার পর ইস্পাহানের শহরের কাছে 3টি ছোট অজানা উড়ন্ত বস্তুকে গুলি করা হয়। ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এসব উড়ন্ত বস্তুকে ধ্বংস করতে সক্ষম হয়েছে। ইস্পাহানের প্রদেশে ইরানের একটি প্রধান সামরিক বিমান ঘাঁটি ছাড়াও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির কেন্দ্রস্থল নাজান্তা শহরের বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনা রয়েছে। এখানে সেনাবাহিনীর ঘাঁটিতে F-40 টমক্যাট জঙ্গি বিমানের একাধিক স্কোয়াড্রন রয়েছে। এই ঘাঁটিটি ইস্পাহান বিমানবন্দরের কাছে অবস্থিত। এ কারণে ইরানের কর্মকর্তারা এখন আকাশ পরিষ্কার করছে। এদিকে ইরানের উত্তর পশ্চিমাঞ্চলে তাজবির শহরে বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও সক্রিয় ছিল। ইরানের বিমানবন্দর এবং এয়ার নেভিগেশন কোম্পানির মতে তেহরান, ইস্পাহান এবং সিরাজ বিমানবন্দর সহ বেশ কয়েকটি এলাকায় বিমান চলাচল স্থগিত করা হয়েছে। ইরানের বার্তা সংস্থা জানায়, বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সক্রিয় করা হয়েছিল। ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হামলা যা বলল যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক অভিযান চালিয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন কর্মকর্তা। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি তারা। CNN এর বরাতে এর কর্মকর্তা বলেন, এই হামলার বিশ্বের জন্য অতি বিপজ্জনক। এর ফলে ওই অঞ্চলটি সংঘাতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। মার্কিন কর্মকর্তা বলেছেন, ইসরায়েল বৃহস্পতিবার 18 এপ্রিল বাইডেন প্রশাসনকে জানিয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আঘাত হানছে ইরানে। মার্কিন সংবাদ মাধ্যম CNN বলছে, ইসরায়েলি কর্তৃপক্ষ ওয়াশিংটনকে আশ্বস্ত করছে যে হামলার ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হবে না। এদিকে ইসরায়েল শুক্রবার 19 এপ্রিল ভোরে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে খবর জানিয়েছে আল জাজিরা, এবিসি নিউজ সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। তবে এমন খবরের পর তেহরান বলছে তারা বেশ 3টি ড্রোন গুলি করে ভূপাতিত করছে এবং দেশটি এখনো কোনো ক্ষেপণাস্ত্র হামলা হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের মহাকাশ সংস্থার মুখপাত্র হোসাইন দালিরিয়ান বলেছেন, এয়ার ডিফেন্সের মাধ্যমে বেশ কয়েকটি ড্রোন সফলভাবে ভূপাতিত করা হয়েছে। আপাতত কোনো ক্ষেপণাস্ত্র হামলার খবর নেই। বার্তা সংস্থা ফরাস জানিয়েছে, ইরানের ইস্পাহান শহরের কাছে অবস্থিত শেখরি সেনা বিমান ঘাঁটির কাছে 3টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে ইরান ইসরায়েলের শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। পরে ইসরায়েল সতর্ক করছিল যে তারা পাল্টা আঘাত হানবে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এবিসি এবং CBS নিউজ জানায়, ইসরায়েলের ইরানের হামলা চালিয়েছে, তবে হোয়াইট হাউস বা পেন্টাগন থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে ইস্পাহানের কাছে বিস্ফোরণের পর ইরানের কয়েকটি শহর আকাশ প্রতিরক্ষামূলক ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলে জানা গেছে।
ইসরায়েলের পাল্টা হামলায় ড্রোন যেভাবে ধ্বংস করল ইরান প্রকাশ হয়েছে ভিডিওতে। ইরানের ইস্পাহান শহরে হঠাৎ বিস্ফোরণের শব্দ শোনা যায় শুক্রবার ভোরে। পরে দুজন মার্কিন কর্মকর্তা বিবিসির মার্কিন সহযোগী সিবিএস নিউজকে তথ্য দেয় ইসরায়েল ক্ষেপণাস্ত্র ইরানের আঘাত হেনেছে। তবে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে কয়েকটি মিনি ড্রোনকে প্রতিহত করতে সেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। এর ফলে দেশের কয়েকটি অঞ্চলে প্রচন্ড শব্দ শোনা গেছে। রাজধানী তেহরান থেকে ইস্পাহান প্রদেশের দূরত্ব অন্তত 350 কিলোমিটার। এটি বেশ গুরুত্বপূর্ণ প্রদেশ, কারণ ইরানের পারমাণবিক স্থাপনাগুলো এখানেই অবস্থিত। দেশটির অন্যতম বড় সামরিক বিমান ঘাঁটি রয়েছে এখানে। আর প্রদেশের নাতাঞ্জ শহরটিকে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি কেন্দ্রবিন্দু বলা হয়। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন নির্ভরযোগ্য সূত্রের কথা উল্লেখ করে দাবি করেছে সেখানকার পারমাণবিক স্থাপনাগুলোর পুরোপুরি নিরাপদেই আছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন IRIB নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে জানিয়েছে কয়েকটি মিনি ড্রোনকে প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। এর ফলে দেশের কয়েকটি অঞ্চলের প্রচন্ড শব্দ শোনা গেছে। ইরানের রাষ্ট্রীয় টিভির বরাতে বিবিসি আরো জানিয়েছে ইস্পাহান শহরে আকাশ 3টি ড্রোন পর্যবেক্ষণ করা হয়েছিল। আর রয়টার্সে বলেছে দেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার পর ওই 3টি ড্রোন ধ্বংস করা হয়। পরে ড্রোন ধ্বংস করার একটি ভিডিও প্রকাশ করছে বিবিসি। ভিডিওটি স্থানীয় এক বাসিন্দার কাছ থেকে পাওয়া যায় বলে উল্লেখ করেছে বিবিসি। এদিকে সাময়িকভাবে ইরানের আকাশে বিমান চলাচল বন্ধ হওয়ার পর তেহরানের প্রধান বিমানবন্দর পুনরায় ফ্লাইট চালু করছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRN জানিয়েছে তেহরানের ইমাম খামেনি আন্তর্জাতিক বিমানবন্দরে আবার ফ্লাইট চলাচল শুরু হয়েছে। এর আগে কেন্দ্রীয় প্রদেশের ইস্পাহানে বিস্ফোরণের পর ইরানের বেশিরভাগ অংশে ফ্লাইট স্থগিত করা হয়। কোনো ক্ষেপণাস্ত্র হামলা হয়নি ইরানে। ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার কথা সরাসরি অস্বীকার করছে ইরানের জাতীয় সাইবার স্পেস কেন্দ্রের মুখপাত্র হোসাইল দালিরিয়ান। এক এক্সে পোস্টে লিখেছেন ইস্পাহান কিংবা দেশের অন্যত্র কোনো স্থানের সীমান্ত পেরিয়ে আসা কোনো আকাশ হামলার ঘটনা ঘটেনি। তিনি আরো বলেছেন তারা কোয়াডকপ্টার ড্রোন ওড়ানোর ব্যর্থ চেষ্টা করছিল। এই ড্রোনগুলোর ভূপাতিত করা হয়েছে। এদিকে ইসরায়েলের পাল্টা হামলা খবরের পরে উড়োজাহাজ চালানোর নানা বিধিনিষেধ আরোপ করছে ইরান কর্তৃপক্ষ। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ইস্পাহান, সিরাজ এবং তেহরানের ওপর দিয়ে ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইস্পাহানের শহরের কাছে বিস্ফোরণের খবর দিয়েছিল। আর 2 মার্কিন কর্মকর্তার বরাতের বিবিসির জানায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। যদিও ইরানের প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে ইস্পাহানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার খবর পাওয়া গেছে। ইসরায়েলে অবশ্য এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। এদিকে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB জানিয়েছে ইস্পাহানের শহর নিরাপত্তা এবং শান্ত রয়েছে। সেখানকার মানুষ স্বাভাবিক জীবনযাপন করছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে কয়েক ঘন্টা আগে আকাশ বিস্ফোরণের শব্দ শোনা যায়। কয়েকটি মিনি ড্রোন ইস্পাহানের আকাশে ওড়ার সময় সেগুলোকে টার্গেট করা হয়। সেখান থেকে এই শব্দ আসে। ইস্পাহানের পরমাণু কেন্দ্র লক্ষ্যবস্তু করার বিষয়টি সরাসরি নাকচ করে দেওয়া হয়। এই প্রতিবেদনে জানানো হয় কোথাও কোনো হামলার ঘটনা ঘটেনি। সূত্র বিবিসি। বাইরের দেশ থেকে কোনো হামলা হয়নি বলছে ইরানের গণমাধ্যম। ইরানের বাইরের কোনো দেশ থেকে হামলা করা হয়নি বলে সে দেশের গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে ইরানের বেশ কয়েকটি ড্রোন গুলি করে ভূপাতিত করা এবং ইস্পাহান শহরের কেন্দ্রস্থলে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর এমন খবর দিয়েছে দেশটির গণমাধ্যম। ইরানের সংবাদ সংস্থা তাসনিম ওয়াকিবহল সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ইস্পাহান এবং ইরানের অন্য কোনো অংশের বাইরের দেশ থেকে হামলা করার কোনো খবর জানা যায়নি। এর আগে ইরানের গণমাধ্যমের খবরে বলা হয়েছিল ইসরায়েলে ইরানের হামলা চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী কয়েকটি ড্রোন ধ্বংস করছে। ইসরায়েলে ইরানের হামলার কয়েকদিন পরই পাল্টা হিসেবে এই হামলা হলো। ইসরায়েলে আজকের হামলার যুক্তরাষ্ট্র জড়িত নয় বলে একটি সূত্রের বার্তা সংস্থা রয়টার্সের নিশ্চিত করেছে। তবে হামলার আগে বিষয়টি যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইসরায়েল। ইরানের বার্তা সংস্থা ফারাজ বলছে মধ্যাঞ্চলের শহর ইস্পাহানে একটি সেনাঘাটির কাছাকাছি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের এক কর্মকর্তা বলছে এটা কোনো ক্ষেপণাস্ত্র হামলা নয়। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার আগেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে।